প্রণাম বিব্যক্তিত্ব থেকে। আজকে সেই দক্ষিণেশ্বরের ঠাকুরের কথা। দুপুরের আহারের পর খানিক বিশ্রাম নেবার পর ঠাকুরের ঘরের মেঝেতে পুরো ভক্তবৃন্দ বসে আছেন। আজকে গোস্বামীর সাথে সর্বধর্ম সমন্বয় নিয়ে ঠাকুরের আলোচনা। ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন। দুটো খাট ওনার আছে, একটা একটু উঁচু, একটা নিচু। উঁচুটাতে উনি শুতেন, আর ওই নিচু খাটটাতে উনি বসে সবার সাথে কথাবার্তা বলতেন। ভক্তরা মেঝেতে, ঘর পরিপূর্ণ। বারান্দাতেও ভক্ত সমাগম। আগে একটু কম হতো, কিন্তু পরবর্তীকালে রামচন্দ্র তিনি বই ফই লিখতেন, তার ম্যাগাজিনে তিনি ঠাকুরের কথা উল্লেখ করাতে সবাই জানতে পারে, এবং তখন আস্তে আস্তে ঠাকুরের ঘরে লোক সমাগম বাড়তে থাকে। তো পরিপূর্ণ ঘর। সেখানে রয়েছেন রাখাল, কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরিশ, ভবনাথ, মাস্টারমশাই এবং রাখালের বাপ। এই রাখাল সম্বন্ধে একটু বলি। রাখাল মানে পরবর্তীকালে যিনি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলে ডাকতেন। ওর বাবা কিন্তু খুব জমিদার, কিন্তু ওর ছেলেটিকে ও এখানে রেখে দিয়েছে। একবার নিতে এসেছিল, কিন্তু নিতে এসে দেখেন যে অনেক উকিল মুক্তার ফোক্তার তো ঠাকুরের কাছে আসতেন। যেই দেখেছেন যে ওনারা আছেন, তখন ওই ছেলেটিকে এখানে রেখে দিয়েছেন। কেননা ওনার নানা রকম এসব কেস কামারিতে উনি নানা রকম জড়িয়ে থাকতেন। সুতরাং ঠাকুরের কাছে ছেলেটিকে রাখলে ওর পজিশন একটু ভালো হবে, এবং এই উকিল মুক্তার মানে যারা উকিল, জজ, ব্যারিস্টার ফ্যারিস্টার যারা আছে তাদের একটু সান্নিধ্য পাবে, তাদের সাথে মেলামেশাটা হবে। ওই জন্য ওনার অনেক ইচ্ছা না থাকলেও ওনার ছেলেটিকে এইখানে উনি রেখে দিয়েছেন। এই হচ্ছে রাখাল, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ। তো ঠাকুরের কাছে এত লোক তো আগে আসতো না, কিন্তু আসেই বা কেন? যে এই যে যাদের নাম বললাম, তারা এক একজন গণ্যমান্য সেই সময় ব্যক্তি। যেমন মাস্টার, ডবল MA, কিন্তু ঠাকুরের কি আছে? ঠাকুরের তো কোনো প্রতিপত্তি নেই, ধনসম্পত্তি নেই, গরিব ঘরের একজন দক্ষিণেশ্বরের পূজারী। তাহলে ভগবানকে ছেড়ে ওর কাছে আসেন কেন? এবার যদি অনেকে বলে যে ভগবান কি আছেন, সেটা একটা তর্কের ব্যাপার। কেউ মানেন, কেউ মানেন না। কিন্তু ভগবান বলুন আর যাই বলুন, কিছু তো আছে যে আমাদের থেকে শক্তিশালী কিছু, যার পাওয়ার অনেক গুণ বেশি। সুতরাং না হলে এই শ্রী রামকৃষ্ণর ঘরে এত লোক আসবেন কেন? তার তো কিছুই নেই। তাকে দেখার জন্য এত লোক, তার ঘন ঘন সমাধি হয়ে যাচ্ছে। এই কথা বলতে বলতে সমাধিস্থ, দেহে প্রাণ নেই। তারপরে আবার কিছুক্ষণ বাদে আবার দেহের মধ্যে দেহ আবার সচল হলো। যারা একটু ধ্যান ট্যান করেন তারা হয়তো জানেন যে এই মনটাকে একত্রিত করে আনা যে কত কঠিন কাজ। চোখ বুঝে বসে থাকলে কত রকম চিন্তা। এই এখানে টাকা পাই, ওকে এই টাকা দিতে হবে, এই ওকে ফোন করেছিল, এই বয়স্ক হয়ে গেলে নাতিটাই কি করছে, নানা রকম মনকে বসে আনা, চারটিখানি কথা। সেখানে ঠাকুরের দেহ থেকে মন বেরিয়ে যাচ্ছে। তাহলে মানুষ, ভগবান বা কোনো স্পিরিট যদি না থাকে, তাহলে মানুষ কেন আসবেন? সুতরাং ভগবান বলুন আর যাই বলুন, কিছু একটা পাওয়ার আছে। তখন এই যে গোস্বামীরা হচ্ছে যে ওরা তো বৈষ্ণব সম্প্রদায়ের, কৃষ্ণ চিন্তা করেন। যারা গোস্বামী তাদের মধ্যে একটু উঁচু নিচু এরম সব আছে। প্র্যাকটিক্যালি ব্রাহ্মণ যারা, তারাই একটুখানি উঁচু জায়গা থাকে। তো এই গোস্বামী, একজনই শুধু গোস্বামী, সেই দিন ঠাকুরের অত লোকের সামনে একজনই শুধু গোস্বামী ছিলেন। তো গোস্বামী দেখলেই ঠাকুর ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন, এমনকি শুয়ে পড়েও প্রণাম করতেন। কেন প্রণাম করতেন না? গোস্বামীরা হচ্ছে সবসময় ভগবান নিয়ে থাকেন এবং ধর্মকথা মানুষকে শেখান, মানুষকে একটা স্তর থেকে অন্য স্তরে নিয়ে যেতে, হাত ধরে নিয়ে যেতে সাহায্য করেন। সুতরাং ওরা একটা পথপ্রদর্শক আমাদের সমাজের। সুতরাং ঠাকুর ওদের খুব ভক্তি ভরে প্রণাম করতেন। তো ওই গোস্বামীকে বলছে, আচ্ছা গোস্বামী তুমি কি বলো? তখন
গোস্বামী বলছে যে নামেতেই হবে, শুধু নাম করলেই হবে, আর কিছু করার দরকার নেই। কেননা সেই সময় শ্রী চৈতন্য যখন এসেছিলেন 500 বছর কি 600 বছর আগে, চৈতন্যের সময় তো সুলতান বা মোগলরা মানে সাম্রাজ্য রাজত্ব করতো, যে ধর্মাবলম্বীরা করে তারা চায় যে তাদের সমাজে ইনফ্লুয়েন্স বাড়ুক। সুতরাং সেই সময় কিন্তু আমাদের এই সনাতনী হিন্দু ধর্মটা কিন্তু আস্তে আস্তে কেউ সাহস করে করতেও পারতো না। সেই সময় চৈতন্যদেব বলেছিলেন শুধু নামেতেই হবে। কি নাম করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, শুধু নামই করো। সুতরাং তাই উনি বললেন যে নামেতেই হবে, নামেতেই মাহাত্ম্য। সঙ্গে সঙ্গে ঠাকুর ওকে বলে দিলেন অনুরাগ না থাকলে কি হয়, মানে ঠাকুর কিন্তু সঙ্গে সঙ্গে মাস্টারমশাইয়ের মতো ওকে বলে দিলেন। ওনার দৌড় হচ্ছে ওই শুধু নামেতেই হবে, কিন্তু ঠাকুর তার উপরে চাপিয়ে দিলেন অনুরাগ মানে ভালোবাসা। অনুরাগ না থাকলে কি হয়? আমি নাম করে যাচ্ছি কিন্তু আমি তার সম্বন্ধে কিছু জানলাম না। কে রামচন্দ্র, কে শ্রীকৃষ্ণ, রামচন্দ্র সম্বন্ধে আমি জানলামই না যে সে সত্য নিয়ে থাকতো। কইকেয়ী তার স্বামীকে বলেছিলেন যে রামকে 14 বছর বনে পাঠিয়ে দেয়। রামচন্দ্র তো নাও যেতে পারতেন, মানতেই যাবে তার কি কথা, কিন্তু না, বাবা যেহেতু কথা দিয়েছে সুতরাং বাবার কথা আমাকে রাখতেই হবে। সীতাকে রাবণ হরণ করে নিলেন। সীতাকে যখন পতিব্রতা স্ত্রী রক্ষা করা, রামচন্দ্রই রাবণকে মেরে রক্ষা করলেন। এদিকে শ্রীকৃষ্ণ দেখুন, উনি তো একজন যাদব কুলের রাজা ছিলেন। উনি একের পর এক রাজাকে মারছেন, কিন্তু কোনো রাজত্ব কিন্তু দখল করছেন না। সবাইকে ধর্ম প্রতিষ্ঠা করছেন সব জায়গায়। মানে উনি তো চাইলে তো যেগুলো যুদ্ধ করেছেন সব তো দখল করে উনি তো সারা ভারতবর্ষটাকে রাজত্ব করতে পারতেন, কিন্তু তা উনি করেনি। উনি সব জায়গায় ধর্ম প্রতিষ্ঠা করে গেছেন। সুতরাং এই যার আমি নাম করব তাকে তো ভালোবাসতে হবে, তার তো অ্যাক্টিভিটিস, তার গুণগুলো নিতে হবে, ওই গুণকীর্তন করতে হবে। নামের সাথে গুণ আমি যদি না জানি তাহলে তো আমার নাম বলেই যাবো। মানে ডাক্তারের মেডিসিন যদি ভুল মেডিসিন হয়, আমি ওষুধ খেয়েই যাচ্ছি কিন্তু আমার মানে রেমেডি কিছু নেই। তারপরে এইটা, আর ধরুন এই জপের মালা, যারা জপের মালা জপেই যাচ্ছে কিন্তু নিরামিষ খাচ্ছি, এ খাচ্ছি ও খাচ্ছি, কিন্তু আমার মন হচ্ছে ওই সম্পত্তি যে এরকম এই বাবাটা, আমার 2 ছেলে, এক ছেলে আমাকে দেখে, এবার সম্পত্তিটা কাকে দেবো না দেবো এই সব মাথায় চিন্তা ভাবনা। দেখুন ছোটবেলা থেকে 2 ভাই বোন একসাথে বড় হলো, তখন কি আন্তরিকতা, যেই বড় হলো 2জন আলাদা হয়ে গেল, বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে তুই 100 টাকা বেশি নিচ্ছিস, তুই 2000 টাকা বেশি নিলি, তুই 2 লাখ টাকা বেশি নিলি, সেই নিয়ে মারামারি ঝগড়া। সুতরাং জপের মালা আমি সারাদিন জপে যাচ্ছি, তাতে কিন্তু লাভ কিছু হচ্ছে না। তো এইটাই। আর দেখবেন যে ওই যে হরিনাম অষ্টপ্রহর হয়, হরিনাম করেই যাচ্ছে, মানে নিজে তো শোনাচ্ছে এবং সারা গ্রামকে শোনাচ্ছে, কান ঝালাপালা। যারা অসুস্থ তাদের তো শরীর খারাপ, যাদের লেখাপড়া চুলে গেছে, দিনে রাতে ঘুম নেই, ওরা করেই যাচ্ছে। এতে ওদের কি ভালো হচ্ছে ভগবান জানে। তবে ঠাকুর রামকৃষ্ণ দ্য বেস্ট টিচার, শ্রী ঠাকুর আমাদের দ্য বেস্ট টিচার অফ দ্য ইউনিভার্স। আজকে রাখছি। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।